হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আধার কার্ড আপডেট করার সময়সীমা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনারা যারা এখনও আপনাদের আধার কার্ড আপডেট করিয়ে নেননি তারা কিন্তু অবশ্যই ফ্রি থেকে আপডেট করিয়ে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে টাকা লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে পিওএ আর পিওআই রয়েছে, অর্থাৎ আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ আইডেন্টিটি, সেটা কিন্তু আপলোড করতে হবে। কাদের আপলোড করতে হবে কাদের করতে হবে না, এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। আজকে আমরা সোজাসুজি দেখে নেব যে কিভাবে আপনারা আপনাদের যে আধার কার্ডের ডকুমেন্ট সেটা আপডেট করিয়ে নিতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আপডেট করার জন্য আপনাদের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আধার কার্ডের, সেখানে আপনাদের আসতে হবে। আসার পরে এখান থেকে আপনারা যে কোনো কিছুতে একটা ক্লিক করে দিতে পারেন। ধরুন এই যে আধার কার্ড ডাউনলোড বলতে পারেন বা বুক অ্যাপয়েন্টমেন্ট বলতে পারেন, যেটাই করুন না কেন আপনি এখানে ক্লিক করলে পরে কী হবে, আপনাকে কিন্তু লগ ইন করতে বলবে। তো আমি এখানে ডাউনলোড আধারের উপরে ক্লিক করে দেখালাম, এখানে দেখুন লগ ইন করতে বলছে যে ওয়েলকাম টু মাই আধার। এখানে দেখুন লগ ইন করতে বলছে। এখানে লগ ইন করতে হবে, আপনাদের যে আধার নাম্বারটা দেওয়া রয়েছে সেটা দিতে হবে। আর সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন। যখন লগ ইন করতে পারবেন দেখুন এই যে এরকম একটা অপশন আসবে আধার নাম্বার দেওয়ার, ক্যাপচা কোড দেওয়া, তারপরে ওটিপি আসবে। লগ ইন হয়ে গেলে আপনাদের যদি এরকম শো করে তাহলেই কিন্তু আপনাদের আপলোড করতে হবে, নতুবা কিন্তু করতে হবে না। তো এই যে এই লেখাটা কিন্তু অনেক ব্যক্তিরই এসেছে। অনেকে 10 বছর হয়নি আধার কার্ড, তারপরেও কিন্তু এটা এসেছে। আপনার যদি এসে থাকে তাহলে আপনার 10 বছর হোক আধার কার্ডে, না হোক তাও কিন্তু আপনাকে এই যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু করতে হবে। আর যদি দেখেন যে না আপনার কোনো নোটিফিকেশন নেই, আপনি স্ট্যাটাস দেখছেন সব ঠিক রয়েছে, অর্থাৎ আপনার কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনি না করলেও হবে। অর্থাৎ আপনি যদি ডকুমেন্ট মনে করেন যে করবেন না আপলোড, সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। তো যদি এরকম আপনাদের লাল কালারের চলে আসে নোটিশ যে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, দেখুন বলছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। অর্থাৎ এটা কিন্তু আপনার আধারের জন্য দরকার রয়েছে, সেটাই বলছে। যদি আপনার অন্যদের ধরুন নাই এখানে নোটিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের না করলেও হবে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, ডকুমেন্ট আপডেট। এখানে যদি আমরা দেখতে পারি, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই যে ডকুমেন্ট আপডেটের কাজ সেটা কিন্তু 14/3/2024 অবধি ফ্রি থাকবে। অর্থাৎ দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল, এই দেখুন এখানে বলছে 14/3/2024। তারপরে এবার কত টাকা লাগবে, 50 টাকা লাগবে না 100 টাকা লাগবে, সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে আধার কার্ডের সাথে পেন কার্ডের লিঙ্ক চলছিল। তো যারা ফ্রি থেকে করে নিয়েছিল তারা তো করে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আধার কার্ডের সাথে পেন কার্ড লিঙ্ক করতে গেলে 1000 টাকা করে কিন্তু দিতে হচ্ছিল। তো যাই হোক, আমি আপনাদের বলবো এখনও 10 দিন সময় রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু করিয়ে নেন। যাদের এরকম রেড কালারে আসছে তাদের তো আরও বেশি প্রয়োজন রয়েছে করে নেওয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার যে ডকুমেন্ট অবজেক্টিভস থাকবে সেটা কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে এটা পড়তে পারেন, না পড়লে আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দিলে দেখাবে যে এই যে ডকুমেন্ট আপডেট করছেন এটা কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে বলছে। আপনারা চাইলে এটা রিড করতে পারেন, না হলে কিন্তু আপনারা নেক্সটের উপরে ক্লিক করতে পারেন। নেক্সটের উপরে যখনই ক্লিক করে দেবেন তখন হচ্ছে মেন কাজ। দেখুন এখানে দেখাচ্ছে যে প্রথমে আপনাকে আপনার যে ডিটেলস রয়েছে সেটা ভেরিফাই করতে হবে, তারপরে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর আপনাকে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, আপনার ডেমোগ্রাফিক ডিটেলসকে ভেরিফাই করতে হবে। এখানে দেখুন পরিষ্কার আপনার নাম দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, আপনার ডেট অফ বার্থ দেখাবে, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা দেখাবে। আর এগুলো সব দেখানোর পরে যদি দেখেন যে সব ঠিকঠাক রয়েছে তাহলে এখানে এই টিক মারের উপর আপনাকে টিক লাগাতে হবে, আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট। তারপর আপনাকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। যখনই আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার যে ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে। অর্থাৎ আপনি প্রুফ অফ অ্যাড্রেসে কী দিচ্ছেন আর প্রুফ অফ আইডেন্টিটিতে কী দিচ্ছেন সেই দুটো আপলোড করার পরে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। এবার যখন সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে আর পেমেন্ট করতে হবে না, কারণ বর্তমানে ফ্রি রয়েছে। কিন্তু যখন আপনারা 14 তারিখের পরে এটা করতে যাবেন তখন কিন্তু আপনাদের পেমেন্ট দিতে হবে। আপাতত কিন্তু আপনারা ডকুমেন্ট আপলোড করে নিতে পারবেন একদম ফ্রি, কোনো রকম টাকা কিন্তু দিতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এখনও আপডেট করেননি তারা কিন্তু অবশ্যই আপডেট করিয়ে নেবেন। এবার অনেকে বলবেন দাদা আপডেট করিয়েছি কিন্তু এখনও এই যে উপরে যে রেড কালারের দাগটা রয়েছে এটা কিন্তু এখনও যায়নি। তো আমি আপনাদের বলি যারা অলরেডি আপডেট করিয়ে নিয়েছেন তাদের যদি দেখেন যে এখনও এরকম রেড কালারের রয়েছে, সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন, আপনাদের কিন্তু এখান থেকে চলে যাবে, কিছুদিন টাইম লাগবে। তাছাড়া আপনারা
আপনাদের যে আধার আপডেট হিস্টোরি রয়েছে সেখানে গিয়ে দেখতে পারেন যে সেখানে সাকসেস হয়েছে কিনা। যদি সেখানে সাকসেস হয়ে যায় তাহলে এটা থাকলেও আপনার কোনো ব্যাপার না, এটা কিছুদিন পরে একাই কিন্তু চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা দেখতে চান যে কিভাবে একদম প্র্যাকটিক্যালি কিভাবে আপনাদের এই ডকুমেন্ট আপলোড করতে হবে, কিভাবে কেবি আপনার যদি বেশি এমবিতে কেবি এসে হয়ে যায় পিডিএফ, সেটা কিভাবে কেবিতে আনতে হবে, এই যে যাবতীয় ভিডিও টোটালটাই কিন্তু আমার ভিডিওতে রয়েছে, আমার চ্যানেলে রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো চেক করে দেখে নিতে পারেন। প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন, ভিডিও অনেক রয়েছে যেখানে আমি পরিষ্কারভাবে আপনাদের দেখিয়েছি যে আপনারা কিভাবে ডকুমেন্ট আপলোড করতে পারেন, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, কোনো ব্যক্তি যদি ভুল করে একই ডকুমেন্ট দুই জায়গায় আপলোড করে দেয় সেক্ষেত্রে কী হবে, এই যে যাবতীয় আপনাদের ডিটেলস মানে কোশ্চেন সকলের ডিটেলস কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি অবশ্যই আপনাদের এই পোস্ট লিঙ্ক আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে ক্লিক করে আপনারা সেগুলো ভিডিও অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।